নাবালিকা এবং দুজন নাবালিকা ছাত্রী তাদের অস্ত্র প্রদর্শন করে জোর করে একটা বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। তিনজন দুষ্কৃতী সেই দিনই ধরা পড়ে সশস্ত্র অস্ত্র সহ হাতে নাতে তারা ধরা পড়ে এবং দুইজন তারা পলায়ন, এখন তারা পলাতক, এখনো তাদের ধরা যায়নি। থানায় যখন এফআইআর করা হয়, নির্যাতিতরা যখন থানায় গিয়ে এফআইআর করা হয়, তারা নিতান্ত গড়িমসি করে 9 তারিখ থেকে 10, 11, 12, 13, 14 কয়েকদিন ধরে পুলিশি নিষ্ক্রিয়তা। তাদের কোনো হেলদোল নেই। আদিবাসীরা মনে করে সেই ভারতবর্ষের মাটিতে হয়তো আদিবাসী বলে এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, হয়তো আদিবাসী মহিলা বলে ঘটনাটাকে যাতে আর না বাড়ে তার জন্য চেষ্টা করা হচ্ছে। অনেকে চেষ্টা করেছেন সেই সমস্ত আদিবাসী পরিবারে গিয়ে তাদের লোক দেখিয়ে টাকা ধরিয়ে যাতে সেটা আগে দিকে না যাওয়া যায়। আমরা আদিবাসীরা আমাদের একটা ঐতিহ্য আছে, একটা সম্মানের প্রতি, খানের প্রতি তারা অত্যন্ত গুরুত্ব দেন। পশ্চিমবাংলার আদিবাসী তথা গোটা ভারতবর্ষের আদিবাসীরা আজকে রাস্তায় নেমেছে তার প্রতিবাদ করছে। আমরা আবেদন রাখছি সমস্ত মানুষের কাছে, আমরা আবেদন রাখছি এখানকার যারা প্রশাসক তাদের কাছে যে আমরা কত নির্যাতিত হব। আমরা শুধু সম্মানের দিক থেকে আমরা মনে করি যে পশ্চিমবাংলার তথা গোটা ভারতবর্ষে আদিবাসীদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন 1855 সাল, যে 1855 সালে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সামনাসামনি লড়াই করেছিল সিধু কানুর নেতৃত্বে, চাঁদ ভৈরবের নেতৃত্বে এবং 30,000 আদিবাসী, 1, 2 জন, 3 জন, 4 জন না, 30,000 আদিবাসী ভারতবর্ষের ইতিহাসে সবার একসাথে এত মানুষের মৃত্যু কখনো হয়নি লড়াইয়ের মধ্য দিয়ে। সেই ভুলের মধ্য দিয়ে, সেই লড়াইয়ের মধ্য দিয়ে, সেই আদিবাসীদের আত্মত্যাগের মধ্য দিয়ে জীবনদানের বিনিময়ে যা অধিকার আমরা অর্জন করেছিলাম সেটা হচ্ছে ছোটনাগপুর টেনান্সি অ্যাক্ট এবং সান্তাল পরগনা টেনান্সি অ্যাক্ট। যে আইনের মধ্য দিয়ে 1908 সালে ব্রিটিশরা এই আইন দিতে তারা বাধ্য হয়েছিলেন। এই জীবনের বিনিময়ে যে জমির লড়াই ছিল, যে জমিদারি লড়াই ছিল, যে সামন্ত প্রভুদের বিরুদ্ধে যে লড়াই ছিল, তখন তারা বুঝতে পেরেছিলেন এই জমি হচ্ছে আদিবাসীদের প্রাণ, এই জমিকে তারা অত্যন্ত ভালোবাসে, এই জমি যাতে হস্তান্তর না হয় তার একটা রক্ষা কবচ তারা দিয়েছিলেন এই টেনান্সি অ্যাক্টের মধ্যে দিয়ে। তারা লাগু করেছিলেন যে ভারতবর্ষের মাটিতে এই ছোটনাগপুর এলাকার যে সমস্ত আদিবাসীদের জমি আছে সেই জমি হস্তান্তর হবে না, আদিবাসীদের মধ্যে সেটা যাবে না। দুঃখের বিষয় আমাদের ভারতের প্রধানমন্ত্রী এবং ওই রাজ্যের একটা অঙ্গরাজ্য ঝাড়খণ্ড, সেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, সেখানকার সরকার তারা আজকে এই বিলকে সংশোধনী করার চেষ্টা করছেন। সেই সংশোধনী বিল নিয়ে এসছেন, যে সংশোধনীর মধ্য দিয়ে ওই যে রক্ষা কবচ, আদিবাসীদের যে রক্ষা কবচ ছিল সেটা হচ্ছে তারা তুলে দিতে চাইছেন। আমরা গোটা রাজ্যে, গোটা ঝাড়খণ্ডে, বিহারে, গোটা ভারতবর্ষে তার প্রতিবাদ করছি। পশ্চিমবাংলা আদিবাসী অধিকার মঞ্চের পক্ষ থেকে আমরা রাস্তা অবরোধ করেছি গোটা 30 তারিখে, আমরা রেল অবরোধ করেছি গত 30 তারিখে। আমরা মনে করি এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য যেমন আদিবাসীদের অবদান আছে, যেমন সিধু কানু চাঁদ ভৈরবের প্রাণ গেছে, যেমন 30,000 আদিবাসী আত্মত্যাগ করেছেন, বিরসা মুন্ডা আত্মত্যাগ করেছেন, উল্কা মাঝি আত্মত্যাগ করেছেন, সাথে সাথে এই ভারতবর্ষকে গড়ে তোলার ক্ষেত্রে আদিবাসীদের অবদান আছে। আজকে যে সমস্ত ব্রিজ, যে সমস্ত রাস্তা, যে সমস্ত অট্টালিকা আপনারা দেখছেন, সমস্ত জায়গায় আদিবাসীদের ঘাম আছে, আদিবাসীদের রক্ত আছে, তাদের পরিশ্রম আছে। আজকে যে সোনার ফসল ফলছে তার মধ্যে আদিবাসীদের রক্ত আছে, ঘাম আছে। আজকে যে সোনা উঠছে মাটির তোলা থেকে, সেখানে আছে আদিবাসীরা পরিশ্রম করে। আজকে নতুন যে ভারতবর্ষের নতুন নগর দেখতে পাচ্ছেন, দিল্লি, কলকাতা, মাদ্রাসের মতো শহর নগর, সেইগুলোতে আদিবাসীরা কাজ করেছে, তাদের শ্রম আছে।